আপনার আমার মাঝে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ যেন এই রকম করে কিয়ামতের দিন একসাথে উঠায়, ধরে বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। একসাথে জান্নাতে কে কে যাইতে চাই, দুই হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে একসাথে জান্নাতটা তুমি দান করো, ধরে বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। তাহলে ইনশাআল্লাহ আমি যতক্ষণ আছি এতক্ষণ থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? তাহলে সবাই যাইতে হাত তুলছেন নামা। এখন কে আমার আগে যাবেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত বসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। হয়তো মাঝে মাঝে কথা কব বা কই, আপনার তাতে খারাপ পাবেন গো? খারাপ পাবেন? খারাপ পাবেন না তো ইনশাআল্লাহ? আমার কথার আওয়াজ ইনশাআল্লাহ মাঝে মাঝে আপনারা আওয়াজ দিবেন, আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। তাই সর্বপ্রথমে আমরা আল্লাহ পাকের শুকরিয়াকে আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এতক্ষণ পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের মতো আমাদের মতো অনেক ভাই হাসপাতালের মতো আছে না নাই? জয় বলেন আছে না নাই? বাড়ির মতো বেমারে আছে না নাই? অসুস্থ আছে না নাই? এমন কি আপনার মতো আমার মতো অনেক ভাই আছে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেপার পড়তেছে, কথা কোন ঠিক না ঠিক? আমার ভাই, আমার বন্ধু, পর্দার আলের মা, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে মাজমায় বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আল্লাহ বলতেছেন আমি যেই বান্দাকেই মহব্বত করি তাকেই নেক আমল করার সুযোগ দেই, জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। হয়তো এতক্ষণ কোন গুনাহ করতে পারি, আল্লাহর কাছে হয়তো অপছন্দনীয় বান্দা থাকতে পারি, এই মুহূর্তের মধ্যে আল্লাহর কসম করে বলি আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। হাজারো দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর বর্ষিত হতেই থাকুক। আমরা প্রাণ খুলে মনটা উজাড় করে উচ্চ আওয়াজেই বলি আমিন। আর একটা আওয়াজ করে বলি আমিন। আমার ভাই, আমার বন্ধু, পর্দার মা ও বোনেরা, আজকে এই মাজমায় বসেছি নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? চিল্লায়ে বলেন আছে না নাই? আমার ভাই, আমার বন্ধু, পর্দার মা, এই জায়গায় বসেছি নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন আপনার এবং আমার নেক আমলের উপর রাজি এবং খুশি হয়ে যায়, ধরে কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পর্দার মা, দুনিয়ার জমিনে মতো আছি গো। আজকে এখানে আছি, কালকে হয়তো এখানে নাও থাকতে পারি, কালকে হয়তো দুনিয়ার জমিনেও নাও থাকতে পারি গো, কালকে হয়তো কবরস্থানে যাইতে পারি। মুসলমান ও পর্দার মা, কান করে শোনো, জিন্দেগির নেক আমলের মধ্যে যদি আল্লাহ রাজি এবং খুশি না হয় বন্ধু, এই দুনিয়ার জিন্দেগিটা আপনার আমার জন্য বেকার হয়ে যাবে। মুসলমান বন্ধু ও পর্দার মা, আল্লাহ আমার জিন্দেগির আমলের উপর কেমন করে রাজি এবং খুশি হয়ে যাবে। মুসলমান ও পর্দার মা, কান করে শোনা নাও, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তোমার বান্দা, তুমি গুনাহ করেছো রে বান্দা, তোমার গুনাহওয়ালা জীবন আমার কাছে পছন্দনীয় না। গুনাহ করা আল্লাহ ভাল পায়, জোরে কোন ভাল পায়? এ মুসলমান, আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনাহওয়ালা জিন্দেগি আমার কাছে ভালো না। নবী আমার জানায়া দেন উম্মতির দল, তুমি গুনাহকে মুক্ত করো, গুনাহওয়ালা জীবনটা মুক্ত করো, গুনাহ মুক্ত জীবন বানাও, তোমার জিন্দেগির আমল আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও পর্দার মা, তুমিও কান খুলে শুনে নাও রে মা, গুনাহওয়ালা জীবন যদি তুমিও রাখো রে মা, তোমার অনেক আমলের উপর আল্লাহ কখনো রাজি এবং খুশি হবে না। তোমার জিন্দেগির গুনাহটা মাফ করে নিতে হবে বন্ধু। কিন্তু বলেন
এই গুনাহটা মরার আগে মাফ করা লাগবে না পরে মাফ করা লাগবে? আগে না পরে? এ মুসলমান, কিন্তু কোন মানুষ কি বলতে পারবে না হুজুর আমি আরো 10 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? আমার মুসলমান বন্ধু, ও পর্দালির মা, দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে, আসার একটা কিন্তু সিরিয়াল আছে। দাদা আছে, বাবা আছে, তারপর আমরা আছি রে বাবা, কিন্তু যাওয়ার কোনো তেমন সিরিয়াল নাই। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান বন্ধু, ও পরাদানের মা, কান করে শুনে নাও রে মা, তুমিও দুনিয়ার জমিনে এসেছো, আমিও এসেছি। মারে, যখন দুনিয়ার জমিনের মধ্যে আছি, দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে 10 মাস আগে খবর হয়ে গেছে, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার কাছে খবর হয়ে গেছে। আমার মা বাবাকে বলছে আমার গর্ভের মধ্যে সন্তান আল্লাহ দিয়েছে। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, দাদা দাদি খবর পায়, এমন করে 5 মাস চলে যায়, এলাকার মানুষ খবর পায় মুসলমান দুনিয়ার আসার 10 মাস আগে খবর হয়ে গেছে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসবো, কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া তেমন কোনো খবর হয় না। আজকে দুনিয়ার জমিনে এমন কোনো দিন নাই বাসের নিচে লাশের খবর নাই রে বন্ধু। প্রতিদিন ইলান হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায়। হয়তো কোনদিন এই সোয়া পাতা মন্ডল পাড়াইলানো হয়, কোনদিন হয়তো সাধুর চড়েলান, কোনদিন হয়তো হাজিপাড়া খান খাওয়াতে এলান হয়, কোনদিন হয়তো বাবুর হাটে এলান হয়, কোনদিন হয়তো কাজী কাটা এলান হয়, কোনদিন হয়তো কান্দা পাড়া মায়ার চড়ে এলান হয়, কোনদিন হয়তো পাবনের আলগে এলান হয়, কোনদিন হয়তো বন্ধু বিলাসী পাড়া এলান হয়ে যায়। এমন কোন দিন নাই বাসের নিচে লাশের খবর নাই। মুসলমান, ও পর্দানের মা, কোন দিন জানি গো আপনার আমার নামটাও মসজিদের মাইকে এলানো হয়ে যায়। মুসলমান বন্ধু, ও পর্দালির মা, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই রে মা। বাবা দুনিয়ার জমিনে আছে, সন্তান লাশ হয়ে আকিনার মধ্যে পড়ে আছে। মা অন্তর ফেটে যায় রে মা, মা সন্তানের লাশ সামনে নিয়ে কান্না করে। ছোট্ট ভাই লাশ বড় ভাই কান্দে করে নিয়ে কবরস্থানে যায় আর কান্না করে। দাদা নাতির লাশ নিয়ে রে কবরস্থানের পাশে যায় আর চোখের পানি পালায়। আল্লাহ কি বলে, মাওলা গো, দুনিয়ার জমিনের মধ্যে আমার একটাই আশা ছিল, আমার এই নাতিটা জানো আমি মারা যাওয়ার পর আমার জানাজা নামাজটা পড়ায়া দেয়। আমি যখন মারা যাব আমার ওই কবরের পাশে যারা দাঁড়ায় আমার এই নাতিটা জানো আমার কবরের উপর 2 মুষ্টি মাটিটা দিয়ে দেয়। আল্লাহ গো, সহ্য করা যায় না দাদা, সহ্য করতে পারে না রে। দাদা কবরের পাশে দাঁড়ায় কান্না করে আর বলে, মাওলা কেমন খেলা খেলা দি, আমার নাতির কবরের উপর আমার হাতের মাটিটা ফলায়া দিলি। মুসলমান বন্ধু, ও পর্দানের মা,
এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয় রে বন্ধু, দুনিয়ায় কেউ থাকে নাই, থাকবে না। এমন করে এলান হয়ে গেল, কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেল। বড় বড় মিনিস্টাররাও চলে যায়, মেম্বাররাও চলে যায়। এমন কি রে বন্ধু, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব চলে গেল। এমন কি আমাদের এই ভারতের জমিনের মধ্যে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান তিনিও ইন্তেকাল করে গেলেন। হোসেন আহমদ মাদানী সাহেব তিনিও ইন্তেকাল করে গেলেন। ওই বন্ধুগণ, বড় পীর ছিল, বড় বড় আল্লাহর ওলি ছিল, তারাও দুনিয়ার জমিন থেকে চলে গেল। মুসলমান, তোমার আমার নবী, ওই মায়ার নবী পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে যায়, তোমার আমার একদিন অন্ধকার কবরে যেতে হয়। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা, গোনামুক্ত জীবন যদি বানায় নিয়ে যেতে পারো রে, ওই অন্ধকার কবর ভয়াবহতার ঘর, ওই অন্ধকার কবর এমন কাটা পোকামাকড়ির ঘর, ওই কবরের মধ্যে কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সাথে যাবে না। অন্ধকার কবরে যখন রাখা হবে রে, তোমার আমার লাশ ভিতর গোটা কবরের মধ্যে পড়ে যাবে। নবী আবার বলেন, সাহাবারে, ও সাহাবা, ওই কবরের মধ্যে যদি গোড়া নিয়ে যাও রে সাহাবা, ওই কবর এমন চাপ সহ্য করা যাবে না রে। কবরের মাটির চাপ নবী আমার হাতির দ্বারায় দেখা দিলেন। যেমন করে এক হাতের আঙ্গুল গুলো অপর হাতের মধ্যে লেগে গেল। আবার নবী বলেন, সাহাবারে, ওই কবরের দুই পাশে যাবে রে, এক পাথরের হাড় গুলো অপর পাথরে ঢুকে যাবে। লাখ চিৎকার দিবে রে, ভাই তোমাকে আমি কত মহব্বত করেছিলাম, ও বাবা তোমাকেও কত মহব্বত করেছি বাবা। মা, তোমাকে ছাড়া মা কোনোদিন আলাদা বিছানায় ঘুমাই না, কোনোদিন মা আমি রাতের অন্ধকারে ঘর থেকে বাহির হয়ে কোনো জায়গায় যাই নাই। ও পরাদালির মা, ওই কবরের মধ্যে লাশ চিৎকার দিয়ে দিয়ে ডাকবে রে, আমার আর কবরের আযাব সহ্য হয় না। মুসলমান বন্ধু, যুবক ভাই, একটু খেয়াল করো রে, বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করো, তোমার আমার মতো কত যুবক গাড়ির তলায় পড়ে মারা গেল, তোমার আমার মতো কত যুবক বিল্ডিং থেকে কাম করা অবস্থায় পড়ে মারা গেল। কত যুবক রে গত বছর দিল্লির জমিন থেকে আসার সময় ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক মারা গেল। যুবক, কত যুবক আবার মারা যায় রে, বিছানায় ঘুমার ঘরে হেডফোন কানের মধ্যে নিয়ে মারা যায়। মুসলমান, কোন দিন জানি আপনি আমি অন্ধকার কবরে চলে যাই, আপনার আমার নাম কোন সময় রে ওই মসজিদের মাইকে এলান হয়ে যায়। যখন এলান হবে রে, কেউ যাবে বাজারে কাপড়টা কেনার জন্য, কেউ যাবে রে বাসতলায় বাস কাটার জন্য, কেউ যাবে রে গাছতলায় কবরটা খনন করার জন্য, কিন্তু কেউ আপনার আমার সঙ্গের সাথী হবে না। কেউ যাবে ভাই? যাবে কেউ? কিছু যাবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদেরি বালা খানা। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বিহারার পালকি যেই দিন আসবে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাপড় এই তো তোমার পাওনা। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। পাওয়া যাবে, পাওয়া যাবে ভাই। মুসলমান, একদিন অন্ধকার কবর ছেড়ে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। অন্ধকার কবরের যাত্রী মোরা, অন্ধকার কবরের বাসিন্দা মোরা। মুসলমান, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে গোনাটা মাফ করে দাও। যদি গোনাটা মাফ করে নিতে পারো মুসলমান, তাহলে আমার আল্লাহ তোমার আমার জন্য ওই কবরের মধ্যে শান্তিময় জায়গা বানায় দিবে। সরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু ও পর্দার মা, কান খুলে শুনে নাও রে বাপ। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে গোনাটা মাফ করে নাও। হয়তো বলতে পারেন হুজুর, আমরা জীবনের মধ্যে যেই গুনাহগুলো করেছি এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার আল্লাহ জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানায় দিতেছেন, বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু ও পর্দার মা, জীবনের গুনাহ আল্লাহ কেমন করে মাফ করে? নবী আমার একখানা কথা বললেন। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বহুদিন হয়ে যায় জমিনের মধ্যে বৃষ্টি হয় না, আসমান থেকে কোনো পানি আসে না, কোনো বৃষ্টি নাই, গাছপালা কিছু গাদায় না, গাছগুলো শুকে 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 যাইতেছে। ওই এলাকার মানুষগুলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হুজুর আল্লাহর কাছে কি একটু দোয়া করা যাবে? পানির জন্য কি একটু দোয়া করা যাবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। তাহলে এলাকার সমস্ত মানুষ একটা ময়দানের মধ্যে চলে যাও। একটা ময়দানের মধ্যে যাওয়া হলো, সমস্ত মানুষ একটা ময়দানের মধ্যে জমা হয়ে গেল। যখন একটা ময়দানের মধ্যে জমা হয়ে যায়, মুসলমান ও পর্দার মা, কান করে শুনে নিবি রে মা। ওই জায়গার মধ্যে যখন জমায়েত হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে ডাক দিতেছেন, মালিক ও গো আমার আল্লাহ, এই দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে আসমান থেকে তুমি বারিশটা বন্ধ করে দিয়েছো, জমিনের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, যদি জমিন থেকে জমিনের মধ্যে বৃষ্টিটা না আসে, এই জমিনের মধ্যে কোনো ঘাস পালা যাবে না আল্লাহ। উট বকরি দুম্বা গুলো কি খাবে, কেমনে বাঁচবে গো আল্লাহ। মাবুদ গো, একটু কি আসমান থেকে পানির ব্যবস্থাটা করে দিবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তোমার দোয়াটা আমার দরবারে কবুল হয়ে যেত, কিন্তু কবুল হবে না মুসা রে। তুমি যেই মজমার মধ্যে যেই মানুষগুলোকে নিয়ে আমি আল্লাহর দরবারে হাতটা তুলেছ, এ মুসা, ওই মজমার মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন মানুষ আছে রে মুসা, ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে জেনা করেছে। ও মুসা, যতক্ষণ পর্যন্ত এই মানুষটাকে তুমি ওই মজমার থেকে বাহির করে দাও নাই, অতক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। হযরত মুসা ডাক দিয়ে বলতেছেন, জনগণ, কে আসো রে, কে আসো, গুনাহ করেছো, জেনা করেছো, মজমার থেকে বাহির হয়ে যাও, নইলে দোয়াটা আল্লাহ কবুল করবে না। এ মুসলমান, আল্লাহ কেমন করে দোয়াটা কবুল করে দেয়, কেমন করে বান্দার গুনাহটা মাফ করে দেয়, একটাবার কান করে শুনে নাও। জীবনের মধ্যে কত গুনাহ করেছ রে বন্ধু। হাতের দ্বারাই গুনাহ করলাম, পায়ের দ্বারাই গুনাহ করলাম, চোখের দ্বারাই গুনাহ করলাম, জবানের দ্বারাই গুনাহ করলাম। গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খেলতেছি রে মুসলমান। ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দা যে গুনাহ করেছে, চোখের পানি ফালা আল্লাহর দরবারে কান্না করে, মালিক, আমি আমার জীবনের মধ্যে যত গুনাহ করেছি গো আল্লাহ, এই জীবনের মধ্যে আমি তওবা করে নিলাম আল্লাহ, আমি আর জীবনের মধ্যে জিনা করব না, আমি আমার জীবনের মধ্যে গুনাহ করব না মালিক। আল্লাহ, তুমি আমার গুনাহকে মাফ করে দাও, নইলে মাবুদ পৃথিবীর জমিনের মানুষ যদি দেখে আমাকে ঘৃণা করবে, থুতু ফেলাবে, পৃথিবীর জমিনের মানুষ আমাকে খারাপ বলবে। হযরতে মুসার তো রাগটা অনেক বেশি আল্লাহ। হযরতে মুসা যদি আমাকে দেখে, আমাকে টেনে দুই টুকরো করে দিবে। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায় আর আল্লাহ দরবারে বলে, আল্লাহ, আমি আমার জীবনের মতো তওবা করতেছি, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমি আর জীবনের মতো গুনাহ করব না। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, আমার বান্দা গুনাহ থেকে তওবা করেছে, আমার বান্দা চোখের পানি ফেলাইতেছে। ফেরেশতা, এই চোখের পানি নাকের নিচে আসার আগে আমার বান্দার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হঠাৎ করে আসমান থেকে বৃষ্টিটা জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যখন বৃষ্টিটা পড়ে যায়, আমার আল্লাহর নবী হযরত মুসা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম আল্লাহ, আপনি তো কিছু আগে বলেছেন এই জায়গার মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, গুনাহগার বান্দা এখন পর্যন্ত বাহির হয় নাই, আবার কেমন করে তুমি জমিনের মতো বৃষ্টিটা নামায়া দিলি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি শোনো, আমার বান্দা যখন গুনাহ করে আমি তাকায়া থাকি আমার বান্দা কখন আমার কাছে মাফ চায়। এ মুসলমান বন্ধু, অপরদানের মা,
এই জীবনের মধ্যে কত গুনাহ করেছি হিসাব নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে, আমার বান্দা যখন গোনার জন্য কান্না করে, আমার বান্দা যখন গোনার জন্য চোখের পানি ফেলায়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। মুসলমান, এই জমিনের মধ্যে গুনাহ যা করেছি মুসলমান, হয়তো গুনাহ এমন করেছি, তবে আমরা শিরক তো কোনোদিন করলাম না, মূর্তি পূজা কোনোদিন করলাম না, পাথর পূজাও কোনোদিন করলাম না। মুসলমান, খারাপ জিনিস কোনোদিন খাইলাম না। এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে কোন করবে কি করবে না? এই গুনাহ আল্লাহর কাছে মাফ করে নেওয়া লাগবে কি লাগবে না? কার কার দিলটা নরম করে, যদি দিলের মধ্যে মুনাফিকি না থাকে, আল্লাহর দরবারে দুইটা